এবং এই দেশটা আমার, এই দেশটা আমরাই সংস্কার করব। থ্যাংক ইউ। আমার একটু বিবেক থেকে থাকে, মানসিকভাবে সুস্থ থাকার কোনো অবকাশ আমি দেখছি না। কারণ যেই দিন থেকে এই ঘটনাগুলো শুরু হয়েছে, যেই দিন প্রথম গুলি চলেছে, সেই দিন থেকে আজকে পর্যন্ত শান্তিতে আমি দু চোখের পাতা এক করতে পারি নাই। কারণ ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারতো, ওই মানুষগুলোর মধ্যে আমি আপনি থাকতে পারতাম। ইয়াংরা যারা হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স, যাদের আমাদেরকে প্রয়োজন, আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম? এর থেকে কাজ না করা ভালো, অন্য কোনো কিছু করা বেটার। আমার নিজের বাচ্চা আছে ভাই, আমি জানি যে আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে ও একদিন এই ব্যাপারে জানবে এবং ও একদিন আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো। তখন আমি বুক উঁচু করে বলতে চাই যে না, আমি কিছু চেষ্টা করছি। সো ডেফিনেটলি আই এম উইথ দ্য স্টুডেন্টস। বাচ্চাগুলো কোনো অনৈতিক দাবি রাখে নাই যে তাদেরকে এভাবে করে প্রাণ হারাইতে হবে। এক একজন বাবা মার আহাজারি, এটা যার যায় সে বুঝে ভাই। সো এটা আমি জানি না আসলে এখানে কতটুকু আসলে এখানে ঢেকে ঢেকে বলা পসিবল। আমি কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে। আর এটা এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না, আমার বিশ্বাস। বিচার হতে হবে নিরপেক্ষ। সেই নিরপেক্ষতা যেভাবে এনশিওর করা পসিবল সেভাবেই হবে। এবং বিচার আসলে দেশের আইন ব্যবস্থা যদি প্রপারলি না করতে পারে, আইন ব্যবস্থার উপরে যদি জনগণের বিশ্বাস না থাকে, তাহলে বিচার দেশে মানুষ করবে। থ্যাংক ইউ। তুই কেন বাহিরে? আমার ভাই কবরে। তুই কেন বাহিরে? আমার ভাই কবরে। তুই কেন বাহিরে? আমার ভাই কবরে। তুই কেন বাহিরে? মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এগুলো করা হচ্ছে, এগুলো ভয়ঙ্কর অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদে আমরা সবাই এক হয়েছি। আমরা প্রথম থেকেই সোচ্চার ছিলাম, এখন আমরা সবাই এক হয়েছি। বিচিত্র ধরনের মানুষ, হয়তো অনেকে অনেক দিন চুপ ছিল, কিন্তু কেউ আর থাকতে পারছে না। সবাই একসাথে হয়েছে। জনসাধারণের কাছে ক্ষমা না, এটার কোনো সমাধান না, ক্ষমাও না। সমস্ত সমন্বয়কে তাদেরকে মুক্তি দিতে হবে, সমস্ত ছাত্রদেরকে গ্রেপ্তার মুক্তি দিতে হবে। সাধারণ মানুষ এবং সমস্ত মৃত্যুর জন্য শুধু কান্না দিয়ে হবে না। এখানে যারা আছেন সবাই একদম পরিষ্কার মস্তিষ্কে এখানে এসেছেন। যদি এই দাবি আরও অনেক দিন চলে তাহলে আমরাও সেখানেই পার্টিসিপেট করব। ওখানে পার্টিসিপেশন হবে না এমন কিন্তু না। আজকে একদিনের জন্য এসে দাঁড়ানো তাও না, এর আগেও কিন্তু আর্টিস্টরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় এই জিনিসটার এগেনস্টে কথা বলেছেন। সো জেনোসাইডের পক্ষে আসলে কথা বলার কিছু নেই। আর স্টুডেন্টরা আমাদের ফিউচারকে যখন আমরা এভাবে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় দেখবো আমাদের প্রশাসন দ্বারা, এটা কখনোই কাম্য না। সো আমি বিশ্বাস করি যে এই দুর্দিনের একটা সমাধান হবে, কিন্তু সেটা খুব দ্রুত হোক, এইভাবে আর রক্তক্ষরণ না হোক, এটাই এক্সপেকটেশন। কিছু বলবেন কিনা? কি বলবো? আন্দোলন চলমান চলছে, শেষ কোথায়? আমি জানি, আমি আমার চাওয়াটা আমি বললাম, আমি এটাই চাই। যারা স্টেপ দিচ্ছে তাদেরকে অনেককে রাজাকার হিসাবে এরকম আখ্যায়িত করা হচ্ছে। আপনি কি বলতে চাচ্ছেন? না, আমিও তো অনেক কিছু বলতে পারি। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে সেগুলো তো সিদ্ধ হতে হবে, সেগুলো তো প্রমাণিত হওয়ার ব্যাপার, তাই না? বলতে পারি না আমরা, কোনো প্রমাণিত সত্য আমার হাতে না থাকলে। ধন্যবাদ সবাই। ভাগ করে নেন। ছোট ভাইরা, আমাদের ছাত্ররা, এরা কেউ ভালো নাই। কারণ ছাত্রদের থাকার কথা আজকে ক্যাম্পাসে, ছাত্ররা আজকে আন্দোলন করতেছে এবং তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে 9 দফার জন্য। এবং তাদের যে 9 দফা সেটা পূরণ হলে তারা বলেছে তারা আবার ফিরে যাবে। এই যে কোমলমতি ছাত্ররা যারা অধিকারের জন্য লড়াই করছে, আমার মনে হয়েছে যে আসলে, যেটা আমি তখনও বলেছি, আসলে আমরা ছাত্রদের পাশে দাঁড়াচ্ছি না, ছাত্ররা অনেক দিন পরে আমাদের পাশে দাঁড়াচ্ছে। ছাত্ররাই এখন আমাদের শিক্ষক, ওরাই আমাদেরকে শেখাচ্ছে যে কিভাবে ন্যায়ের জন্যে, বৈষম্য কমাতে, একটা সামাজিক সম্মান নিয়ে এই সমাজে থাকা যায়, একটা মানবিক রাষ্ট্র করা যায়। সেই কারণে আসলে আমরা শুরু থেকেই ছাত্রদের পাশে আছি এবং প্রতিবাদ করে যাচ্ছি। একটু যদি বলেন যারা নিহত হয়েছে তাদের জন্য হচ্ছে কি আমার একটা বড় করে স্যালুট। কারণ জীবন দিয়ে তারা যেই ত্যাগটা করে গেছেন,
তাদের পরিবার, যারা যারা মারা গেছেন তাদের পরিবার, তাদের ত্যাগের সাথে আসলে আর কারো কোনো রকম ত্যাগের কোনো তুলনা হবে না। আমরা অলরেডি বলেছি যে যুগে যুগে এরকম শহীদ জন্মায়, এখন এরকম শহীদ মুগ্ধ, শহীদ সাই এরা তৈরি হয়ে গেছে এবং ওরা আসলে আমাদেরকে নতুন দিনের পথ দেখাচ্ছে, যার কারণে আমরা আজকে রাস্তায়। জানেন আমাদের দেশে একটি সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে দমন নিপীড়ন চালানো হচ্ছে বিগত 3 দশক ধরে। এখানে কোনো প্রকার জবাবদিহিতা নাই। এখানে আমরা কার কাছে জবাব চাইব সেটাও জানি না। আমরা এমন এক সরকারের হাতে রয়েছি